দিনের পর রাত্র, রাত্রের পর দিন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কাল ক্রমায় কেউ হয়তো 1 যুগ পেয়েছে, কেউ হয়তো 2 যুগ পেয়েছে, কার বয়স হতো 30, কার বয়স হতো 40, কার বয়স হতো 60। আল্লাহ যাকে যতটুকু নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামতের মধ্যে রয়েছি, এই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনা করব আল্লাহ তাআলার 99টি সিফতের মধ্যে জাতি সিফত হচ্ছে 60টি। আল্লাহর 99টি সিফতের মধ্যে জাতি সিফত হচ্ছে 60টি। তার মধ্যে যে জাতি সিফতকে বলা হয়, এই সিফতগুলো শুধু আল্লাহ ছাড়া অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। এরকম সিফতের মধ্যে একটি সিফত হচ্ছে রহমান এবং রহিম। এই 60টি সিফতের মধ্যেও একটা বড় সিফত, যে সিফতের ওসিলায় সারা বিশ্বের আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ, মানব, ইনসান, জিন্নাত, হাইওয়ানাত, উদ্ভিদ, ফেরেশতা, মালাইকা, যত প্রকারের মাখলুকাত আল্লাহর সৃষ্ট, চোখে দেখি অথবা না দেখি, যাক আমার চোখের সামনে থাক অথবা আমার অদৃশ্যে থাক, এই সব কিছুই এই রহিম সিফতের ওসিলাই তারা এই দুনিয়ায়, পৃথিবীতে, জগতে থাকতেছে। তো আল্লাহর সবচেয়ে বড় সিফতের একটি সিফত হচ্ছে সেটা রহমান আর রহিম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ আমরা শুরু করি অথবা কোনো কাজ শুরু করি অথবা কোনো ইবাদতের জন্য আমরা শুরু করি, প্রথমেই সেই রহমান রহিমের নাম নিয়ে শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি সেই আল্লাহর নামে যে আল্লাহ রহমান আর রহিম। আল্লাহর শুরু, সর্বপ্রথম, সবচেয়ে বড় সিফত, সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে রহমান আর রহিমের ওসিলায় আমরা সব কাজ করি, কাজ থেকে বিরত থাকি, আমরা চলি, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা পড়ি, আমরা নামাজ পড়ি, ইবাদত করি, ঘর সংসার, ব্যবসা বাণিজ্য যা কিছু করি না কেন সেই রহমান আর রহিমের নামের ওসিলায় আমরা চলতেছি। সুবহানাল্লাহ। বনামে জাহাদা, বনামে জাহাদা রেজা ফরি, বনামে জাহাদা রেজা ফরি, হাকিমে সুখনবর জবাফরি, হাকিমে সুখনবর জবাফরি। বানামে জাহাঁ, সেই জাহান, এই জগৎকে পরিচালনাকারী আল্লাহর নামে আমরা শুরু করতেছি। হাকিমে সুখনবর জবাফরি, যেই আল্লাহ আমার জবানের আওয়াজকেও চালু করেছেন। আমি যে কথা বলতেছি, এই কথা বলাটাও আল্লাহর হুকুমেই বলতেছি, সেই রহমান রহিমের নামেই আমরা করতেছি। বনামে জাহাদা রেজা ফরি, হাকিমে সুখনবর জবাফরি। তো এই পবিত্র কোরআন শরীফের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যার মূল অর্থ হচ্ছে আশরাউ বিল্লাহি রব্বিল আলামিন, আক্তাউ বিল্লাহি রব্বিল আলামিন, উসাল্লি বিল্লাহি রব্বিল আলামিন, আকুলু বিল্লাহি রব্বিল আলামিন, নুসাল্লি বিল্লাহি রব্বিল আলামিন। আমি খাচ্ছি আল্লাহর নামে যিনি রহমান রহিম, আমি চলছি সেই আল্লাহর নামে যিনি রহমান রহিম। ওয়া আকতুবু বিল্লাহি রব্বিল আলামিন, আমি লিখছি সেই আল্লাহর নামে যিনি রহমান রহিম। ওয়া নাখুযু বিল্লাহি রব্বিল আলামিন, আমি ধরছি সেই আল্লাহর নামে যে আল্লাহ রহমান রহিম। তো আল্লাহর প্রথম গুণ, সবচেয়ে বড় সিফত, জাতি সিফত, সেটি হচ্ছে রহমান এবং রহিম। রহমান এবং রহিমের মধ্যেও কিছু পার্থক্য রয়েছে, মুফাসসিরিন ইকরামগণ পার্থক্য করেছেন। রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য হচ্ছে রহমান, এই রহমান সিফতটি হচ্ছে ব্যাপক, অর্থাৎ এই রহমানের ওসিলায়। এখন প্রশ্ন আসতে পারে রহমান রহিম দুইটাই শব্দ আল্লাহ কেন ব্যবহার করেছেন পাশাপাশি? দুইটারও কিছু
আল্লাহর হয়তো জাতিগত কিছু পার্থক্য রয়েছে, গুণগত পার্থক্য রয়েছে, যার কারণে দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। রহমানের দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিন ইকরামগণ বলেছেন যে আল্লাহ আখিরাতের দিনে, কিয়ামতের দিনে অর্থাৎ মৃত্যুর পরের জিন্দেগিতে যত দয়া করবে সব রহমানের ওসিলায়, আর রহিমের ওসিলায় এই দুনিয়াতে যত দয়া করেছেন সেটা ওসিলায় আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের অর্থাৎ দুনিয়া এবং আখিরাত দুই জাহানকে বোঝানোর জন্য দুইটা সিফত আল্লাহ তাআলা সাথে সাথে ব্যবহার করেছেন, রহমান এবং রহিম। সূরা রহমানের মধ্যে আল্লাহ শুধু রহমান দিয়ে একটা সূরা নাজিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আর রহমান, একটা রহমান নামে একটা সূরাই নাজিল করেছেন। আল্লাহর সব সিফতের মধ্যে এই সিফতটা এত পছন্দনীয় যে সূরার নামে একটা, এই নামেই আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। এই শুধু রহমানের পরিচয় দিয়েছেন পুরা সূরার মধ্যে। তোমরা কি অস্বীকার করতে পারবে আমার নিয়ামতকে? ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান, কে কে রয়েছে তোমরা তোমার সেই মহান প্রতিপালকের নিয়ামতকে অস্বীকার করবে? তে রহমানের প্রশংসা, এই রহমানের গুণ পুরা সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। শুধু এই সূরা না, আল্লাহ সেখানেও বলে দিয়েছেন আল বাহরু আকলাম, জমিনের যত নদী নালা রয়েছে সকল নদী নালা যদি কালি বানানো হয়, আর এই দুনিয়াতে যত আশজার ও আকলাম, এই দুনিয়ার সকল গাছকে যদি কলম বানা হয়, সেই মহান আল্লাহর রহমানের গুণাগুণ প্রশংসা, এই জাতের যত ব্যাখ্যা বিশ্লেষণ লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সব সিফতের মধ্যে সর্বপ্রথমে একটা সিফত কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কাছে বেশি পছন্দ, যার কাছে যেটা পছন্দ সেটা সব সামনে রাখে। দোকানের মধ্যে আমরা মাল সাজাই, সবচেয়ে বেশি মানুষকে দেখানোর জন্য, আকর্ষণের জন্য যেটা পছন্দনীয় মাল সেটাই কিন্তু সব সামনে রাখে, নাকি ভাই? সেটাই তো সবচেয়ে প্রথমে রাখি। তো আল্লাহর রহমানের প্রশংসা, আল্লাহর এই ব্যাখ্যা দিতে গিয়ে, রহমানের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম কি বলছেন, কোন সিফতের কথা আল্লাহ শোনাচ্ছেন? সেটা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, সেই রহমান যিনি মানব জাতিদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। তো সুতরাং আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জিনিস, প্রিয় মাহবুব, প্রিয় কালাম, প্রিয় কথা, প্রিয় গ্রন্থ এবং প্রিয় ধর্ম, প্রিয় গ্রন্থ সেটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। তারপরে বলছেন খালাকাল ইনসান, তারপরে বলছেন মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। সে রহমান প্রথমে তার সিফত বর্ণনা করতে গিয়ে বলছেন যিনি আর রহমান আল্লামাল কোরআন, মানব জাতিদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে বলছেন খালাকাল ইনসান, তারপরে স্থান হচ্ছে মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন। তো সুতরাং এই মানব জাতিকে আল্লাহ অনেক মহব্বত করে। তারপরে বলছেন আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন, দিনের কথা বলা এবং মানুষদেরকে দিনের প্রতি নিয়ে আসার জন্য যে তক্তি, যে কালাম শিক্ষা দিয়েছেন নবীদেরকে, সেটারও আলোচনা করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তারপরে বলছেন এই মানব জাতিদেরকে আরেকটা বড় নিয়ামত দিয়েছি, যে মানব জাতি যা জানতো না আমি আল্লাহ তাদেরকে তা জানিয়েছি। আচ্ছা, যারা পাগল, যাদের ব্রেন নাই, জ্ঞান নাই, তারা এই দুনিয়াতে মানুষ হয়েও তাদের কত কষ্ট, ইজ্জত নেই, সম্মান নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে, এটা নিয়ামতের শুকরিয়া করা যে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর প্রশংসা করতেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সে আল্লাহ এত রহমান এত রহিম, যে আল্লাহ মানব জাতিদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, যে আল্লাহ মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ এই মানব জাতিদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন, যে আল্লাহ এই মানব জাতিদেরকে যা জানতো না তা শিক্ষা দিয়েছেন। তো এই সব কিছু বলার পর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাদাউ ফিল মিজান, যে হে মানব জাতি, আল্লাহ তাআলা তো কোনো জিনিসের মধ্যে কম বেশি করেনি। তোমরা তোমাদের মিজানের পাল্লায় তোমরা যখন মাপ করবে কোনো কথা, এই মাপ শুধু এটা না, ওই তরকারি চাউল মাপা এটা শুধু না, এটা হচ্ছে ব্যাপক, এটার ব্যাপক ব্যাখ্যা রয়েছে।
যে তোমরা ওজনে কম বেশি করো না। এর ব্যাখ্যা হচ্ছে কথাবার্তা, শাসন ব্যবস্থায়, আমার সংসারের ব্যাপারে কোনো বিচারের ক্ষেত্রে, দুই ছেলের মধ্যে ঝগড়া হলে তাদের মীমাংসার ক্ষেত্রে, পরিবার চালার ক্ষেত্রে, অথবা আমার দোকান ব্যবসা চালার ক্ষেত্রে আমি যেটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা পরিচালনার ক্ষেত্রে সব জায়গায় ইনসাফের কথা আল্লাহ তাআলা বলছেন। তো সে আল্লাহ রহমান এবং রহিম, যে আল্লাহ এবং রহিম তিনি মানব জাতিদেরকে খাওয়ান পরান, সে আল্লাহ তাআলা রহিম হিসাবে খাওয়ান এবং পরান। সূরা ফাতিহার মধ্যেও আল্লাহ তাআলা তিনার রহমানিয়াতের প্রশংসা করে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, তিনি সমগ্র জগতের প্রতিপালক। তারপরে বলছেন আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু এবং করুণাময়। তো এই রহমান এবং রহিমের নামেও আল্লাহ তাআলা সূরা ফাতিহা শুরু করেছেন। প্রশংসা করি, তিনার সবচেয়ে দামি সিফতের শিক্ষা দিতেছেন, মানুষদেরকে জানিয়ে দিতেছেন। একজন কাফির, একজন মুশরিক, মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। মুসা আলাইহিস সালামের জামানায় লাগাতার 2.5 বছর থেকে কোনো বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টিতে ভুগতেছে। জমিন খোখা, মরুভূমি, শস্য আদি উৎপাদন হচ্ছে না। পশু পাখি, গরু ছাগল এগুলা সবাই তৃষ্ণায় হাঁপাচ্ছে। তৃষ্ণার্ত, মানুষে পানি খাবার পাচ্ছে না, অল্প একটু পানি নিয়ে সবাই কাড়াকাড়ি করছে। এদিকে ঘরে খাবারও নেই, শস্য আদি লাগাবে কীভাবে? তো সে সময় আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাম তার এলাকার সকলকে বললেন, আজকে ইস্তেসকার নামাজ পড়ব। তোমরা সবাই তোমাদের গরু ছাগল যত প্রাণী রয়েছে, গৃহপালিত পশু সহ তোমাদের বাচ্চা, তোমাদের নারী সহ সবাই মাঠে জমা হবে। সেখানে আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহর কাছে চাইবো আল্লাহ তাআলা যেন আমাদের জরুরতকে পুরা করেন। সকলে আসছেন মাঠের মধ্যে, সবাই এভাবে 1 দিন 2 দিন করতে করতে 40 দিন ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করলো। সবাই খাবারও শেষ হয়ে যাচ্ছে, পানিও শেষ হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদের দুনিয়ার সৌন্দর্যতা দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের আখিরাতেরও সৌন্দর্যতা দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। হযরত মুসা আলাইহিস সালাম তার 40,000 অনুসারীকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করতে লাগলো। এ সময় আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে মুসা, আমি তোমাদের সকলকেই মাফ করে দিয়েছি, কিন্তু তোমার এই দলের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে, আল্লাযীনা ইউবারিজুনা ফি মাঈশাতিন 40 সানাতান, যে আমার সাথে 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর ধরে আমার সাথে শিরকিয়াতে লিপ্ত রয়েছে। সে আমার সাথে মোকাবেলা করে, সে আমাকে ব্যতি রেখে। তোমার এই দলের মধ্যে সবাই হয়তো আমাকে স্বীকার করে, কিন্তু এমন একজন ব্যক্তি রয়েছে তোমাদের অগোচরে, সে গোপনভাবে সে আসমানের, সূর্যের এবং আগুনের পূজা করে। আমি এ বান্দার কারণে আমি এই আযাবটি দিয়েছি। তোমাদের এ বান্দার মধ্য থেকে সে বান্দা যদি তওবা করে নেয়, সে বান্দা যদি তওবা করে, তো আমি হয়তো তাকে মাফ করে দিতে পারি। তো মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিল, দেখো তোমাদের সামানার মধ্যে তোমাদের যে পুটলাগুলা রয়েছে নিয়ে আসছো এখানে। কার পুটলার মধ্যে, কার সামানার মধ্যে মূর্তি পূজা রয়েছে। গোপনে গোপনে এখানে কেউ হয়তো শিরকিয়াতে লিপ্ত রয়েছে, যার কারণে
আল্লাহ তাআলা আমাদের উপর তার নিয়ামত বর্ষণ করছেন না। খোঁজ লাগানো হলো, সে দোষী, যেই দোষে আক্রান্ত, সে কাফের, সে তার সামানার মধ্য থেকে সেই মূর্তিটা বের করে মাটির তলে গেড়ে ফেলল। আল্লাহ। তারপরে আবারও আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, এরকম তো কোনো ব্যক্তিকে পেলাম না যে এখানে আপনার শিরকিয়াতের মধ্যে লিপ্ত রয়েছে, এমন কোনো গুনাহগারকে তো দেখতে পেলাম না যে আপনার শিরকিয়াতের মধ্যে লিপ্ত রয়েছে। মানুষের খাবার শেষ, তৃষ্ণায় ক্লান্ত হয়ে যাচ্ছে, পশু পাখিরা কান্না শুরু করে দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যাই প্রাণ এই অবস্থায় আবারও কান্নাকাটি শুরু করলো। সে কাফের দেখলো যে না, সত্যি একমাত্র আল্লাহকে বিশ্বাস করা ছাড়া কোনো মুক্তি নেই, আমিও হয়তো কিছুক্ষণ পর তৃষ্ণায় মারা যাব। তো সে দেখলো, এখন যদি আমি প্রকাশ্যে তওবা করি, তাহলে হয়তো জেনে ফেলবে। এতদিন তো আল্লাহ, আমি তো গোপন ছিলাম, আর 40 বছর ধরে কেউ জানেনি আমি শিরকিয়াতের মধ্যে লিপ্ত। এখন যদি জানায়, আমি প্রকাশ্যে বলি, তো আমার তো মান-ইজ্জত চলে যাবে। তো সে তার মাথার উপরে একটি চাদর দিয়ে চাদরের নিচে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো, আল্লাহুর রহমান আনতার রহিমুল ওয়াহ্হাব ইন্নী উবারিজুকা ফি মাইসাতিন 40 সানাতান। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, এটা আমার বিশ্বাস হয়ে গিয়েছে মাওলা। আমি জীবনে অনেক গুনাহ করেছি মাওলা। আমি 40 বছর ধরে আপনার সাথে দুশমনি করতেছি মাওলা, কিন্তু এই 40 বছর ধরে তুমি একবারও আমার নামটা প্রকাশ করলে না মাওলা। তুমি ইচ্ছা করলে তোমার নবীকে আসমানি ওহীর মাধ্যমে জানিয়ে দিতে পারতে যে অমুক বান্দা আমার সাথে দুশমনি করছে, তাকে তুমি এই দল থেকে বের করে দাও অথবা তাকে হত্যা করে দাও। মাওলা, তুমি নিশ্চয় রহমান, তুমি রহিম, তুমি আমার নামকে গোপন রেখেছো মাওলা, এখনো তুমি আমার নামকে প্রকাশ করিনি মাওলা। তুমি তোমার রহম এবং রহিমের সিফতের দিকে তাকায় আমার গুনাহ খাতাকে মাফ করে দেন। এই কথা বলার সাথে সাথে আসমানে এক টুকরো মেঘ চলে আসলো এবং সেই এলাকা, সেই দেশকে কালো মেঘে ঢেকে ফেললো। আমিন বলার আগেই আল্লাহ বৃষ্টি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবারও আল্লাহর কাছে বললো, ইয়া আল্লাহ, কে এমন ব্যক্তি, সে দেখলাম না তো কোনো ব্যক্তি এখান থেকে বের হয়েছে, আমার এই দল থেকে এমন কোনো ব্যক্তি হয়তো দেখলাম না, সে চলে গিয়েছে এখান থেকে। তো তারপর আপনি কিভাবে বৃষ্টি নাজিল করলেন? আল্লাহ তাআলা বললেন যে আমি নাজিল করেছি সেই বান্দার কারণে, যে বান্দার কারণে আমি অনেক রাগান্বিত হয়েছিলাম। সে বান্দা আমার কাছে মাফ চেয়েছে, আমি তার মাফকে, তার ক্ষমা, তার ভুলকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তা মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, এই কওমের সবারই তো আমি নবী, তো আমি এই বান্দাটাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, যেই বান্দাকে আমি ছাড় দিতে দিতে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 40 বছর ধরে তার নাম প্রকাশ করলাম না, আর আজ যখন আমি তাকে মাফ করে দিয়েছি, এ সময় কি আমি তার নাম প্রকাশ করবো? এটা কখনো হইতে পারে না। এটাই হচ্ছে রহমান এবং রহিমের সিফত। बसनो हाफिज बतो गोयम के गुलताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नमी मानद।